দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতো। চারদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাঁচের মতো চুরমার হয়ে গেল। সে দেখল টিভির পর্দায় যাদের সে হিরো হিসাবে দেখেছে, নোবেল বিজয়ী বিজ্ঞানী, বিশ্ব নেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। মেয়েটি চিৎকার করে বলেছিল, আমি মায়ের কাছে যাব। কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনে আর শ্যাম্পেনের বোতল খোলার শব্দে। তাকে বলা হতো, চুপ থাকো, এরাই পৃথিবীর ঈশ্বর, এদের সেবা করাই তোমার কাজ। দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছে তারা, যাদের পোস্টার আপনারা ঘরের দেয়ালে টাঙিয়ে রাখেন। আপনারা হয়তো ভাবছেন, এত বড় বড় রুই কাতলারা জড়িত, তাহলে এই খবর বের হলো কিভাবে? জেফ্রি এপস্টিন ছিল অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখত একটি ছোট কালো ডায়েরিতে, যা দ্য ব্ল্যাক বুক নামে পরিচিত। এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। সে ভাবত এই রাঘব বোয়ালদের নাম তার কাছে আছে বলে কেউ তাকে ছোবে না। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। ভার্জিনিয়া জুফ্রে নামের এক সাহসী নারী, যে ছোটবেলায় এই পিশাচদের শিকারে পরিণত হয়েছিল, সে এপস্টিনের সহযোগী এবং রক্ষিতা ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। সেই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিল ডকুমেন্ট জনসমক্ষে প্রকাশ করার আদেশ দেওয়া হয়। বিশ্ববাসী অবাক হয়ে দেখল, এতদিন তারা যাদের ভদ্রলোক ভেবে এসেছে, আদালতের নথিতে তাদের নামগুলো জ্বলজ্বল করছে জঘন্য সব অপরাধের সাথে। কাদের নাম নেই সেখানে? তালিকাটি দেখলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। 1, বিল ক্লিন্টন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, গণতন্ত্রের ফেরিওয়ালা। তিনি এই দ্বীপে এবং এপস্টিনের প্লেনে চড়েছেন বহুবার। নথিতে তাকে নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। 2, প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজ পরিবারের অহংকার, যার আভিজাত্যের গল্প শুনে আপনারা বড় হয়েছেন। সেও ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের। 3, স্টিফেন হকিং, যার বিজ্ঞান আর কসমোলজি নিয়ে আপনারা মুগ্ধ। তিনিও গিয়েছিলেন সেই পাপের দ্বীপে। নথিতে তার নামও উঠে এসেছে মাইনারদের সাথে সম্পর্কিত এক প্রসঙ্গে। 4, বিল গেটস, বিশ্বের সেরা ধনী এবং ফিল্যান্থ্রোপিস্ট। আফ্রিকায় শিশুদের টিকা দেয়, যদিও মহামারী ছড়িয়ে দেওয়ার টিকা, বিভিন্ন ভাইরাস টেস্ট করার টিকা। তারও ঘনিষ্ঠতা ছিল এই শিশু পাচারকারীর সাথে। 5, ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব রাজনীতির আর এক মোড়ল। 6, হলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ড, কেভিন স্পেসি থেকে শুরু করে নামকরা সব মডেল ও অভিনেতারা যারা আপনাদের আইডল, তারা অনেকেই ছিলেন এই চক্রের অংশ। জেফ্রি এপস্টিন কি কেবল একজন বিকৃতকামী ধনী ছিল? না, সে ছিল মোসাদ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি হানি ট্র্যাপ প্রজেক্টের এজেন্ট। তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরে কাজের ভিডিও রেকর্ড করে রাখা, যাকে গোয়েন্দা ভাষায় বলা হয় কম্প্রোমাট। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তাদের ব্ল্যাকমেল করা হতো। আপনার প্রিয় নেতারা যখন টিভিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে বা অদ্ভুত সব সেকুলার এজেন্ডার পক্ষে কথা বলে, তখন তাদের গলার দড়িটা আসলে জায়নবাদীদের হাতে থাকে। তারা জানে মুখ খুললেই তাদের ওই গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে। বাংলাদেশে কোনো মাদ্রাসার শিক্ষক যদি সারিয়া নিয়ে কথা বলে, নারীদেরকে ঘরমুখী ফ্রি মিক্সিং মুক্ত পরিবেশ করার কথা বলে, অল্প বয়সে বিয়ে নিয়ে কথা বলে, তখন এই দেশের সুশীলরা, নারীবাদীরা চিৎকার করে আকাশ বাতাস ভারী করে ফেলে, মোল্লারা সব শিশুকামী। কিন্তু আজ যখন শত শত প্রমাণ সামনে আসছে যে তাদের স্বপ্নের আমেরিকা, তাদের সভ্যতার ধারক বাহকেরা এক একজন জঘন্য লেভেলের পেডোফাইল, তখন তারা মুখে কুলু পেটেছে। কেন? কারণ এই পিশাচরা টাই পরে, ইংরেজিতে কথা বলে আর দামি পারফিউম মাখে। তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোনো অপরাধ নয়, ওটা লাইফস্টাইল। যত সব ভণ্ড হিপোক্রিটের দল, সবগুলোকে আমেরিকান হাই হিল দিয়ে পিড়ানো দরকার। এই দাজ্জালিক বা NWOর মূল মন্ত্রই হল পারিবারিক প্রথা ধ্বংস করা এবং বিকৃত যৌনতাকে নরমাল করা। এই জেফ্রি এপস্টিন চক্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সেকুলার পুঁজিবাদী ব্যবস্থার পচে যাওয়া কলিজার বাস্তব ছবি। আপনার রব কি বলেননি যে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর? ইসলাম ছাড়া, শারিয়া ছাড়া এই পিশাচদের থামানোর কোনো আইন দুনিয়াতে নেই। কারণ আইন যারা বানায়, ল মেকার্স, তারাই আজ এই অপরাধের হোতা। কান্না করেন, শুধু ওই নির্যাতিত শিশুদের জন্য নয়, নিজের ঈমানের অবস্থার জন্য কান্না করেন। আপনি কাদের ফলো করছেন? হাসরের মাঠে এই পেডোফাইলরা যখন জাহান্নামে যাবে, আপনাকে যেন তাদের ফ্যান বা সাপোর্টার হিসাবে তাদের পিছনে লাইনে দাঁড়াতে না হয়, সেই মোনাজাত করেন।
এখন সিদ্ধান্ত আপনার।